জলপাইগুড়িতে রবিবার পড়ন্ত দুপুরে কালবৈশাখীর দাপটে বিধ্বস্ত হওয়া মানুষজন ঘটনা 24 ঘন্টা পার না হতেই পানীয় জল ও খাবার থেকে বঞ্চিত আছেন বলে অভিযোগ আনলেন। এমন অভিযোগ আনলেন জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকার কঠিন অবস্থায় থাকা মানুষজন। অথচ প্রাকৃতিক বিপর্যয়ের পর রবিবার রাতে কলকাতা থেকে জলপাইগুড়িতে ছুটে এসেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এসে কয়েকটি পরিবারে যেমন গিয়েছিলেন তাদের খোঁজখবর নিতে, এছাড়া মধ্যরাত পর্যন্ত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ছিলেন এবং সেখানে আহতদের পরিবারের লোকেদের সাথে কথাও বলেছেন। আবার আশ্বাসও দিয়েছেন কারো কোনো সমস্যা না হওয়ার। বলেছিলেন প্রশাসন থেকে সব ধরনের সহায়তা করা হবে। তার ওই দীর্ঘ সময়ের উপস্থিতি এবং আশ্বাসবাণী সকলেরই ভালো লেগেছে। সেজন্য জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডের ভেতরকার ও তার পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা ভেবেছিলেন সোমবার সকাল হলেই তারা নিশ্চয়ই পানীয় জল আর খাবার পাবেন। কিন্তু এদিন সকাল হলেও এবং সেই সাথে বেলা বাড়লেও সেভাবে কোনো সুরাহা পাননি তারা। এমনিতেই গতকাল থেকে ঝড়ের যন্ত্রণা মনে রেখে কোনো রকমভাবে রাতটা কাটিয়েছেন। ভেবেছিলেন নিশ্চয়ই তাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি জিনিস হয়তো মিলবে, কিন্তু অনেকটা সময় যখন গড়িয়ে গেল তখনও পর্যন্ত তার কোনো ব্যবস্থা নেওয়ার বাস্তব কিছু তাদের সামনে আসেনি বলে অভিযোগের সঙ্গে জানান তারা। এ প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার এক বাসিন্দা দিলীপ সেন জানান, এখনও কোনোভাবেই সামলে উঠতে পারেননি রবিবারের ঝড়ের ঝাপটা। তার পাশাপাশি ঘরের ওপর গাছ ভেঙে পড়ে আছে, সেটাও সরানো সম্ভব হয়নি তার। এখনও যেন সেই কঠিন দুর্যোগের ঘোর মন থেকে কাটেনি তাদের। অন্যদিকে এমন অবস্থা সম্পর্কে আরও এক বাসিন্দা জানান, গতকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই এসেছেন জলপাইগুড়িতে এমন দুর্যোগের মুখে পড়া বাসিন্দাদের দেখতে এবং তাদের সমস্যার কথা জানতে। অথচ তাতেও তাদের যন্ত্রণা এতটুকুও কমেনি। তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানালেন, তাদের এলাকায় পানীয় জল নেই বিদ্যুতের যোগান, ঘরের চাল উড়ে গিয়েছে। ত্রিপল দেওয়ার কথা বলে গেলেও এখনও পর্যন্ত তারা সেই ত্রিপল পাননি। কবে পাবেন তা তারা জানেন না। যতদূর জানা গেছে ওই ঝড় শুধুমাত্র এখানেই হয়নি, সেই ঝড়ের দাপট দেখা গেছে অসম মণিপুরেও। সেসব জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আবার সোমবার সকালেও মুখ্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনকে ক্রমাগত সাহায্য করে চলেছেন। অন্যদিকে এমন পরিস্থিতিতে এখানকার দুর্যোগের খবরাখবর নিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনিও তার এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে বাংলার দুর্গত মানুষদের সব রকমভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। তবে ঝড়ের দাপটে খারাপ অবস্থায় রয়েছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ, বাকালি, রাজারহাট, জোরপাকুড়ি, মাধবডাঙ্গা ও সাপটিবাড়ি এলাকা। যা যতখানি ক্ষতি হওয়ার তা তো হয়েই গিয়েছে। অথচ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষদের সব রকম সহায়তা করতে নিশ্চিত করেছেন। অন্যদিকে জলপাইগুড়ি শহরের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই জেলার ছেলেদের একমাত্র সরকারি স্কুল জলপাইগুড়ি জেলা স্কুলেরও ক্ষতি হয়েছে। প্রায় 150 বছরের প্রাচীন স্কুলটির প্রধান ফটকের সামনে থাকা গাছগুলি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের সীমানা প্রাচীর সহ অন্যান্য জায়গা। এখন কবে কখন তারা খাবার জল ও খাবার পাবেন সেই দিকে তাকিয়ে আছেন দুর্দশাগ্রস্ত মানুষজন। কালকে যে ঝড়টা হয়েছিল আমাদের তো কলোনি অনেক বাড়ি ক্ষতিপূরণ হয়েছে, অনেক গাছ গাছালি পড়ে গেছে। আজকে সকাল থেকে তো সবাই নিজের কাজ কাটলে ঘরটা সব ঠিকঠাক করছে। দেখি কোনো দিকেও আসে না, যারা আসছে বলে দেখে যাচ্ছে, কোনো দিকেও দেখি কী হয় কেউ পাচ্ছে না। কালকে শুনে আছে প্লাস্টিক পাচ্ছে বলে ঘর থেকে, তো প্লাস্টিক পাই জন্য এখন আমাদের চোখে পড়েনি।